নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পশ্চিমবঙ্গ নিবাসী, বর্তমানে কর্মরত পুনে। আপনাদের সঙ্গে একটা দুটো জিনিস পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে জাস্ট আলোচনা করব বা জানাবো। আমরা পরিযায়ী শ্রমিক, আমরা ছোটোখাটো শিল্প আমাদের রাজ্যে বা বহুত বড় শিল্প আমাদের রাজ্যে সেরকমভাবে হয়নি যেভাবে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে। বিশেষ করে আমি বিগত কমিউনিস্ট বামফ্রন্টের সময়কাল থেকে তারপর থেকে বলছি যে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার আছে, সে পশ্চিমবঙ্গে শিল্প ব্যবস্থাটাকে কতটা উন্নতি করেছে সেটা অন্তত আমাদের জেনারেশনটা ভালো করে আমরা বুঝতে পারছি। এরপরেও এই সরকার কি করে ভোটে যেতে আমার জানা থাকলেও পশ্চিমবঙ্গের সাধারণ নিবাসী তাদের বোঝা উচিত। আমি জানি না এই মা মাটি মানুষের মধ্যে কি আছে, চপ শিল্প, ঘুগনি শিল্প, চুরিবিদ্যা ছাড়া। না হলে অন্তত আজকালকার ইয়ং জেনারেশন না, এই ইয়ং জেনারেশনরা এই চোর পার্টির ঝান্ডা কি করে ধরে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে এই পার্টিটা পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছে। জনসংখ্যা বিন্যাসে বাংলাদেশ ঘুষপেটিয়া জিহাদিদের সমর্থন করছে, বাংলাদেশি রোহিঙ্গাদের সমর্থন করে নিয়ে আসছে, পশ্চিমবঙ্গে ঢোকাতে সাহায্য করছে, ইনলিগালি কাগজপত্র বানাতে সাহায্য করছে। এমন একটা সরকার কি করে বিধানসভা নির্বাচনে জিতে রাজ্যকে চালায় আমাদের এখনও বোঝার ক্ষমতা হয়ে ওঠেনি। বন্ধুরা, আসুন সবাই মিলে জাতি ধর্ম বিশেষ সাইডে রেখে পশ্চিমবঙ্গের আগামী প্রজন্মের জন্য, দেশের উন্নতির জন্য এইবার বিধানসভায় একটা ভোট এই টিএমসি সরকারের বিরুদ্ধে আমরা দিই। রাজ্যে বিরোধী সরকার এখন যে আছে বিজেপি, হ্যাঁ আমি বিজেপির হয়ে প্রচার করছি বা সমর্থন চাইছি আপনাদের কাছে। হ্যাঁ, অসুবিধা কি আছে? আগে সিপিএম করেছে, তার আগে কংগ্রেস করেছে, আজকে টিএমসি। তাহলে বিজেপিকে একটা সুযোগ কেন দেব না আমরা? হ্যাঁ, আমাদের কিচ্ছু দরকার নেই, শুধু রাষ্ট্রবাদীর জন্য, আমি হিন্দু মুসলিম বলছি না, রাষ্ট্রবাদী, সেই দিক দিয়ে চিন্তা ভাবনা করে আমাদের উচিত এই সরকারটাকে, এই রাজনৈতিক দলটাকে পশ্চিমবঙ্গ শাসন করার জন্য কমসে কম 5 থেকে 10টা বছর দেওয়া হোক। নাহলে আপনারাই পরিবর্তন করে দেবেন, কিন্তু এই চোর সরকার আর না। নমস্কার বন্ধুরা, দয়া করে এবারের ভোটটা খুব মূল্যবান। আপনার আমার